তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি খুব ভালোই আছি। তো ওয়েলকাম আমার নতুন ইউটিউব চ্যানেলে। আজ আমি দেখাবো একটা নতুন রেসিপি, কাঁকুড়ের সবজি। তো এখানে একটা কাঁকুড় নিয়েছি, দেখুন বড় দেখে। আর এটা আমি ছেলে নেব, ছেলে গুছিয়ে পরিষ্কার করে নেব। তো ওয়েলকাম অপর্ণার কিচেনে। তো কাঁকুড়টা আমি ভালো করে ছেলে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি কাঁকুড়টা ছেলে নেব। ছেলে এভাবে দানাটা বার করে নেবেন। এরকম একটা চামচ নিয়ে নেবেন। চামচ নিয়ে দানাটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে বার করে নেবেন। তখন পাতলা চামচ নিয়ে নেবেন। পাতলা চামচ দিয়ে এইভাবে দানাটা কিন্তু আমি একে একে সব ফালিগুলো দানা বার করে নেব। তো এইভাবে আমি সমস্ত দানা বার করে নিয়েছি। দেখুন কতটা দানা হয়েছে। তো দেখুন আমার কাঁকুড়টা ছালা হয়ে গেছে। এবার এগুলো টুকরো করে নেব। এভাবে ছোট ছোট আমি টুকরো করে নিচ্ছি। এবার আমি সব টুকরো করে নিচ্ছি। তো রেডি আমার কাঁকুড় কাটা। এবার চলুন কীভাবে রান্না করি দেখাই। এখানে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেল গরম করে জিরে ফোড়ন, তেজপাতা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। ওই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা, আর দিয়ে দেবো নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। আর কোনো মশলা পড়বে না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা কাঁকুড়। খুবই অল্প মশলা দিয়ে আমি এই রেসিপিটি রান্না করব। আর খুবই সুস্বাদু হয় খেতে। একবার বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। আর এই গরমের জন্য তো ভীষণই উপকারী। তো এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আলু দিচ্ছি। আলুটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি অল্প করে জল দিয়ে দেবো। সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখানে অল্প জল দিয়ে আমি দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখানে আঁচ কমিয়ে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ফুটে উঠেছে। তো প্রায় রেডি আমার সবজিটি। এবার সামান্য আমি একটু চিনি দিয়ে দেবো। এখানে চিনি দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। তো রেডি কাঁকুড় চিংড়ি মাছ। তো এভাবে দুপুরে এনজয় করুন ভাত আর কাঁকুড়ের রেসিপি। গরম গরম ভাত আর কাঁকুড়ের এরকম সবজি দুপুরে জমেই যাবে।